হাই হ্যালো এভরিওয়ান, বৈশাখের বৃষ্টি ভেজা শুভ দুপুরে খুবই পরিচিত একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজ করবো পাঙাশ দিয়ে ঝিঙে আলুর ঝোল। চলো ঝটপট করে রান্নাটা শুরু করে দিই। আমি তো কয়েক পিস পাঙাশ মাছ নিয়ে নিয়েছি, ফ্রিজে এই কটাই মাছ ছিল আর এক ফেলে কিন্তু মুড়োও ছিল। তোমরা কে কে বলো তো আমার মতো করে পাঙাশ মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল করে খাও? আমি কিন্তু ঝিঙে আলু দিয়ে পাঙাশ মাছ ঝোল করতে হেব্বি লাগে। তোমাদের কার কার ভালো লাগে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দেখো এই মাছটা লবণ হলুদ মেখে সুন্দর করে ভেজে নিয়েছি। মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর তোমরা কে কে পাঙাশ মাছ খেতে ভালোবাসো তাও কিন্তু কমেন্টে জানিও। আর যারা খেতে ভালোবাসো না তারা ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো, অসুবিধা নেই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে বাইরে বৃষ্টি পড়ছে আর এদিকে কিন্তু পাঙাশ মাছ ভাজা চলছে। এই বৃষ্টি ভেজার সময় পাঙাশ মাছ ভাজা দিয়ে এক থালা ভাত কিন্তু এক নিমিষেই কিন্তু শেষ হয়ে যাবে। সাথে শুধুমাত্র একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা হলেই হবে। চলো, মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এবার চলে আসি মূল রান্নাতে। কড়াতে যেটুকু তেল ছিল সেইটুকু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে থেতো করে রাখা রসুনটাও দিয়ে দিলাম। বেশি কিছু লাগে না, অল্প স্বল্প মশলা দিয়েই রান্নাটা হয়ে যায়। যেহেতু তেলে মাছ, তো অল্প তেলেই রান্না করাটাই ভালো আমার তো মনে হয়। তোমরা কে কে বেশি করে তেল দিয়ে মাছের ঝোল রান্না করো তাও কিন্তু জানিও। আমি কিন্তু মাছের ঝোল রান্না করি একদম অল্প তেলে। আর পাঙাশ মাছ মানেই তো তেলে মাছ, তাই না? এই পেঁয়াজ তো দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু মজে আসার জন্য লবণ হলুদটা একবারে দিয়ে দিলাম। তো একবারে মাম মতো লবণ হলুদটা দিয়ে দিলাম। আর একটা বেসিক মশলা রেডি করে রেখেছিলাম, আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর ধনে দিয়ে সুন্দর করে একটা পেস্ট করে রেখেছিলাম। এবং একটু টমেটোও দিয়ে দিলাম স্বাদটা একটু বেটার হওয়ার জন্য। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। ভালো করে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো কষানো হবে তত ভালো কিন্তু টেস্ট হয়। এটা কিন্তু আমি প্রত্যেকটা রান্নাতে বলি, তোমরাও কিন্তু একটু মাথায় রেখো। তারপরে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আলু আর ঝিঙে দিয়ে দিলাম। ঝিঙে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আরও 5-7 মিনিট। তারপরে সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। যে যেরকম ঝোল খাবে সে সেরকম ঝোলের জন্য জল দিবে। ঝোলে বলক ওঠা মাত্রই আমি কিন্তু ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু মাছ কিন্তু আগাগোড়া দিই, ঝোলে কিন্তু ভালো করে ফুটে সেদ্ধ হয়, তাতে তরকারির টেস্টটা আরও বেটার মনে হয়। আমার তো মনে হয়, তোমাদের কার কী মনে হয় তা কিন্তু জানিও। এবার আমি ঢাকনা দিলাম সেদ্ধ হওয়ার জন্য। 5-7 মিনিট পর ঢাকনা খুলে দেখি সবগুলো সেদ্ধ হয়ে গেছে। ঝোলে এত সুন্দর গন্ধ, গোটা ঘর ময় করছে। তোমরাও কিন্তু এরকম পাঙাশ মাছের ঝোল রান্না করো ঝিঙে আলু দিয়ে। এবং নামানোর আগে অল্প একটু গরম মশলা দিলাম, যাতে স্বাদটা আর সেন্টটা আরও বেটার হয়। দেখলে তো বন্ধুরা, অল্প তেল মশলায় কেমন করে ঝিঙে আলু ঝোল করে ফেললাম এই বৃষ্টি ভেজা বৈশাখের শুভ দুপুরে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ভালোবাসা দিয়ে পাশে দেখো। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো এবার মাছের ঝোল দিয়ে দুপুরবেলা ভাত খাওয়াটা সেরে ফেলি। আর তোমরা বাড়িতে বানিও, কেমন হয় কিন্তু তাও জানিও।